হও ধরমেতে ধীর, হও করমেতে বীর, আমাদের নেতা শুধু অধীর অধীর। না, এখনো বহরমপুরে এই ধরনের কোনো স্লোগান ওঠেনি। বহরমপুরে কংগ্রেস বিদ্রোহ এখনো করেনি। তবে যেটা শুনতে পাওয়া যাচ্ছে, অধীর চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পর বহরমপুরের অনেক নেতা বলছেন দাদাকে শেষ করে দেয়া হলো। অধীরের যুগ শেষ হয়ে গেল। কবে থেকে কবে হয়েছিল? না, 2014 থেকে 18 এবং 20 থেকে 24, 8 বছর ধরে তিনি ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি। ইতিমধ্যে তিনি দলকে যেভাবে পেরেছেন নিয়ে গেছেন, যেমন খুশি যেদিকে খুশি নিয়ে গেছেন। চিরশত্রু সিপিএম এর সঙ্গে বা বামফ্রন্টের সঙ্গে তিনি টাই আপ করেছেন, জোট করেছেন, ইলেকশন লড়েছেন, ফল কিন্তু কিছু হয়নি। অথচ তা সত্ত্বেও অধীর, যেটা আইসিসি পছন্দ করছিল না, অধীর কিন্তু বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছিলেন, তৃণমূলকে আক্রমণ করছিলেন। এই আরজিকর কাণ্ডে যখন আমাদের তৃণমূল সরকারের লেজে গোবরে অবস্থা, তখন কিন্তু অধীরের এই আক্রমণ তুঙ্গে উঠেছিল। এমনকি কিছু কিছু ক্ষেত্রে অধীর সিপিএম নেতাদের তুলনায় বেশি আক্রমণাত্মক হচ্ছিলেন আরজিকর কাণ্ডে। এটাও কিন্তু আইসিসি খুব ভালোভাবে দেখছিল না। এখন ঘটনা হচ্ছে যে অধীরের এই কট্টর তৃণমূল বিরোধিতার জন্য কিন্তু কংগ্রেসের সঙ্গে তৃণমূলের লোকসভার নির্বাচনে জোট হয়নি। গত বছর আগস্ট মাস থেকে কিন্তু তৃণমূল চেষ্টা করেছিল কংগ্রেসের সঙ্গে যাতে জোট হয়, তার কারণ তৃণমূলের খুব ইচ্ছে ছিল আইএনডিএ জোট যেন সার্বিকভাবে তৈরি হয়। কংগ্রেসেরও ইচ্ছে ছিল আইএনডিএ জোট যেন গোটা দেশব্যাপী সমস্ত রাজ্য জুড়ে তৈরি হয়। বিজেপির একজন ক্যান্ডিডেটের বিরুদ্ধে, একজন প্রার্থীর বিরুদ্ধে যেন লোকসভায় একজন প্রার্থী দেয়া যায়, তাহলেই কিন্তু বিজেপিকে হারিয়ে দেওয়া সম্ভব। এটা মনে করতেন কংগ্রেস নেতারা, তৃণমূলও মনে করে, অনেক বিরোধী দলের নেতাও মনে করে। কিন্তু এই যে স্বপ্ন, কংগ্রেসের যে স্বপ্ন, তাতে কিন্তু অধীর চৌধুরী রীতিমতো জল ঢেলে দিচ্ছিলেন। জল কেন, আরো যদি বলি, বাড়া ভাতে ছাই দিচ্ছিলেন অধীর চৌধুরী। এবং তারই পরিণতিতে শেষ পর্যন্ত কিন্তু অধীর চৌধুরীকে ফোন করলেন আইসিসির সাংগঠনিক সাধারণ সম্পাদক, তার নাম কেসি বেণুগোপাল। বেণুগোপাল ফোন করে তাকে জানিয়ে দিলেন যে আপনাকে প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো, তবে হ্যাঁ, তিনি ওয়ার্কিং কমিটিতে আছেন। কে এলেন অধীরের জায়গায়? অধীরের জায়গায় এলেন শুভঙ্কর সরকার। কে এই শুভঙ্কর? শুভঙ্কর কিন্তু রাহুল গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ নেতা বলে পরিচিত। শুভঙ্কর কিন্তু সেই গোষ্ঠীর নেতা যে প্রদেশ কংগ্রেসের গোষ্ঠী তৃণমূলের সঙ্গে জোট না হয়ে সিপিএম এর সঙ্গে জোট হওয়ায় লোকসভা নির্বাচনে কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিল। কার্যত তারা দিল্লিতে গিয়ে কিন্তু বহুবার তাদের এই ক্ষুব্ধতার কথা, তাদের এই অপছন্দের কথা কিন্তু তারা বারবার জানিয়ে এসেছিলেন। তাহলে কি মনে করা হচ্ছে, রাজনৈতিক মহল যেটা মনে করছে, যে তৃণমূলকে বার্তা দিতেই কিন্তু শুভঙ্করকে সরাসরি এই সভাপতির পদে নিয়ে আসা হলো। প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার কোনোদিনই কিন্তু খুব একটা সাংগঠনিক নেতা হিসেবে নাম করেননি। সংগঠন তিনি দারুণ চালাতে পেরেছেন, এরকম কিন্তু কথা শোনা যায়নি। তবু তাকে নিয়ে আসা হলো এই কারণের জন্যে যে মমতাকে ছাড়া, তৃণমূলকে ছাড়া পশ্চিমবঙ্গে কংগ্রেসের পক্ষে একটা কিচ্ছু করা সম্ভব না। তৃণমূলকে না পেলে কংগ্রেস কিন্তু এখানে সেই শূন্যই হয়ে থাকবে। লোকসভা ইলেকশনে একটা তাও আসন টাসন জুটেছে, হয়তো এর পরের বার সেটাও জুটবে না। বিধানসভাতে তো এর আগের বার থেকেই কংগ্রেস শূন্য হয়ে গেছে। মদন মিত্র হাসতে হাসতে বলেছিলেন একটা উপনির্বাচনে জিতে কে একজন কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, কিন্তু তিনি আবার দেখা গেল তৃণমূলে ঢুকে পড়লেন। অর্থাৎ কংগ্রেস কার্যত সেই শূন্য থেকে শূন্যই রয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি হবে, এই শুভঙ্করের আমলে কি হবে? শুভঙ্করের আমলে কি তৃণমূলের কার্যত শাখা দলে পরিণত হবে কংগ্রেস? এমনিতেই কংগ্রেস সাইনবোর্ড সর্বস্ব দল। কংগ্রেস শুধু টিকে আছে কিছু কিছু টিভি চ্যানেলের বক্তৃতায়। সেখান থেকে কিন্তু কংগ্রেসকে যদি দাঁড়াতে হয়, তাহলে তৃণমূলের সঙ্গে কিন্তু পায়ে পা মিলিয়ে তাদের বিজেপি বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে, এবং সেটা আজ থেকেই। তবে তো মমতা তাদের ওপরে খুশি হবেন, তবে তো মমতা, এখন মমতাই প্রভু। পশ্চিমবঙ্গে মমতা যা করবেন তার বাইরে তো কিছু হতে পারে না। এবং এতে কিন্তু এই শুভঙ্করকে এবং অধীরকে সরানো, শুভঙ্করকে প্রদেশ কংগ্রেস সভাপতি করাতে কিন্তু সিপিএম এর মহল খুব বিষণ্ণ। অনেকেই মনে করছেন যে অধীরকেই বোধহয় দেয়া হচ্ছিল, হবে এরকম আশা করছিলেন তারা, কিন্তু দেখা গেল কার্যত তা হলো না। নমস্কার, আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।